59 নম্বর কবিরা গুনাহ, ফিমান আদআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে বাবা ছাড়া কারো মানে নামের সাথে তাকে বাপ হিসাবে নির্দিষ্ট করা, এটাও একটা কবিরা গুনাহ। মানে পালক পুত্র, পালক ছেলে, পালক মেয়ে নিয়ে আসছে, এখন যে নিয়ে আসছে সে তো জানে যে আমার ছেলেও না আমার মেয়েও না, এখন সে কাগজে কলমে আইডি কার্ডে বার্থ সার্টিফিকেটে সব জায়গায় বাবা হিসাবে তার নাম লিখে দিছে, এটাও কবিরা গুনাহ, এটাও হারাম কাজ, এটা লেখা যাবে না। তার মূল বাবা যিনি, ওই বাবার সাথে তার নামকে সম্পৃক্ত করতে হবে এবং ওই সন্তান বড় হইলে তাকে জানাইতে হবে যে তোমার প্রকৃত বাবা অমুক, আমি মূলত তোমার প্রকৃত বাবা নই। আর যদি জানা না যায়, মানে তার বাবাকে জানা যাচ্ছে না, ধরেন আপনার এক জায়গায় পড়ে রয়েছে, বাংলাদেশে তো রাস্তাঘাটেও পড়ে থাকে অনেক সময় মাঝে মধ্যে, সেখান থেকে আপনি নিয়ে আসছেন পালার জন্য, এখন তো তার বাবার নির্দিষ্ট করে নাম জানা যাচ্ছে না। এই ক্ষেত্রে আহলুল ইলমদের অনেকগুলো বক্তব্য আছে যে এই ক্ষেত্রে তার বাবার নাম কি হবে। তো কারণ এই সন্তানটা তো পৃথিবীতে যদি বাবা বিহীন পরিচয় দেয় তাহলে তো মানুষ তাকে সমাজে গ্রহণ করবে না। যদি সবাই জানে এটা যার সন্তান, এটার বাপ নাই, এটার বাপকে জানে না, তাহলে সমাজে দেখবেন কোনো জায়গায় সে স্থান পাবে না। তার বাপ তো একজন আছে কিন্তু নির্দিষ্ট করে জানা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যিনি পাইছে, তো এই ক্ষেত্রে সে রাষ্ট্রের কাছে মানে বিষয়টা অবহিত করবে, অবহিত করার পরে রাষ্ট্র যদি তাকে অনুমতি দেয় বাবা হিসেবে সম্পৃক্ত করার, তাহলে সে সম্পৃক্ত করতে পারবে, মানে দুনিয়াতে ওই সন্তানটা চলার জন্য। কিন্তু স্বাভাবিকভাবে সে এইভাবে সম্পৃক্ত করা জায়েজ নাই, এটা করলে কবিরা গুনাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদআ ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম, কেউ যদি জেনে বুঝে তার বাবা ছাড়া অন্য কারো সাথে তার নামকে সম্পৃক্ত করে, তার উপরে জান্নাত হারাম। কঠিন কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে জান্নাত হারাম। আরেকটা হাদিসে বলছেন যে কেউ যদি তার বাবা থেকে বিচ্ছিন্ন করে, অন্যজনকে বাবা হিসেবে সম্পৃক্ত করে, ফাহুয়া কাফেরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ঈমানে চলে যাবে, সে কাফের হয়ে যাবে। কারণ জন্মের বিষয়টা এটা ঈমানি ব্যাপারেও খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইসলাম পৃথিবীতে এসেছে 5টি মাকাসাদ আছে, মাকাসাদুশ শরিয়া। তার মধ্যে একটা হলো হিফজুন নাসল, বংশধারার হেফাজত। ইসলাম পৃথিবীতে আসছে বংশধারার হেফাজত করার উদ্দেশ্যে। ইসলামের নীতিমালা যত আইন কানুন বংশধারার হেফাজত, এই জন্য ইসলাম জানাকে হারাম করছে, জানার শাস্তি আরোপ করছে, যাতে বংশধারাটা পবিত্র থাকে। আর আরবেরা এই বংশধারার জন্য একেবারে বাপ দাদা পূর্বপুরুষ পর্যন্ত নাম মুখস্থ করে রাখত। ছেলেদেরকে মেয়েদেরকে সে জন্মগ্রহণের পরে তার নসবনামা মুখস্থ করে দিত, তার উপরে 50 জনের নাম সে বলতে পারত, তার বাপকে, তার দাদাকে, তার দাদার বাপকে, দাদার বাপকে, এগুলো তাদের ঘরে ঘরে লেখা থাকতো এবং মুখস্থ থাকতো তাদের কাছে। কারণ এই নসবনামা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়।